আগের দিন আমরা সমাস কাকে বলে, সমাসের ব্যুৎপত্তি, সমাস শব্দের অর্থ, সমসমান পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সমাসের উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম। ওই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, উত্তর দিয়ে দেওয়া হবে। আজকে সমাস ও সন্ধির পার্থক্য। প্রথমেই সংজ্ঞা। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার নাম সমাস। আগের দিন এ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করা হয়েছে, কেন শব্দগুলো পরপর পরপর ব্যবহার করা হয়েছে। সন্ধি, পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। এখানে পদ, এখানে বর্ণ। তাই পরেরটাতে আরো স্পষ্ট করে বলা হলো, সমাসে পদের প্রাধান্য থাকে, সন্ধিতে বর্ণের প্রাধান্য থাকে। ৩. সমাসে প্রতি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে না, অর্থাৎ পদের অর্থ একই থাকতে পারে, যেমন ব্যতিক্রম দ্বন্দ্ব সমাস, আবার নাও থাকতে পারে। পদের অর্থ পরিবর্তন হতেই পারে, আবার নাও পারে। অর্থ পরিবর্তনের শিথিলতা এখানে রয়েছে। এই শিথিলতা কিন্তু সন্ধিতে নেই। এখানে প্রতি পদের অর্থ অক্ষুণ্ণ থাকবেই। এখানে অর্থের কোনো বা পদের অর্থের কোনো পরিবর্তন হবে না। এখানে অনেক সময় অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে গেলে একার্থী ভাবের আশ্রয় নেওয়া হয়। একার্থী ভাব কি না, কোনো একটি ভাব বা অর্থ স্পষ্ট করে বলার জন্য ওই সংক্রান্ত যদি কিছু বাক্য বা শব্দ প্রয়োগ করতে হয়। অর্থাৎ একটি কথা বা একটি শব্দ বোঝাতে গেলে যে সকল বাক্য বা বাক্যাংশের অংশ নিতে হয় তাকে বলা হচ্ছে একার্থী। এখানে এক অর্থ ভাব, এটা বাংলা পাওয়া যায়। সমাস তো প্রধানত অর্থকেন্দ্রিক, কিন্তু একার্থী ভাবের প্রয়োগ কিন্তু আবার সন্ধিতে দেখা যায় না, কারণ সন্ধিতে অর্থ ভেঙে 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 বোঝাবার কিছু নেই। ৫. এখানে অর্থাৎ সমাসে কোনো কোনো ক্ষেত্রে একটি শব্দের স্থানে অন্য শব্দ বসে, অর্থাৎ শব্দের স্থানান্তর বা স্থান পরিবর্তন সমাসে দেখা যায়। যেমন অন্য যুগ, যুগান্তর, এটাকে ভাঙলে পাওয়া যায় যুগ যুক্ত অন্তর, কিন্তু তার বদলে বসেছে অন্য শব্দ, অর্থাৎ শব্দের স্থান পরিবর্তন এখানে রয়েছে। এখানে কিন্তু বা সন্ধিতে কিন্তু তা নেই। সন্ধিতে কোনো শব্দের স্থান পরিবর্তন হয় না। সন্ধিতে শব্দের স্থান পরিবর্তন হয় না। সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ পায় সমাসে, কিন্তু সন্ধিতে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না। ৭. সমাসে পদগুলি ক্রমানুসারে বসতে পারে, আবার নাও বসতে পারে। পদের বসার ক্ষেত্রে সমাসে কিন্তু শিথিলতা রয়েছে। এই শিথিলতা কিন্তু সন্ধিতে নেই। সন্ধিতে পদগুলি ক্রমের কোনো পরিবর্তন হয় না, যেমন থাকে সেরকম। ৮. সমাসে সামর্থ্যের প্রযোজ্য। সমাসে
সামর্থ্যের প্রযোজ্য, অর্থাৎ সমাস হওয়ার জন্য সামর্থ্য দরকার, অর্থ পরিস্ফুটনের জন্য সামর্থ্য দরকার। সামর্থ্য কি না, যোগ্যতাটা দরকার। সন্ধির ক্ষেত্রে কিন্তু এই সামর্থ্য প্রযোজ্য নয়। কেন? কারণ সন্ধি তো সেভাবে অর্থ পরিস্ফুটন করছে না, তাই সন্ধির ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নয়। সাপেক্ষত্ব না থাকলে সমাস হয় না, অর্থাৎ সমাসের একটি বড় গুণ হচ্ছে সাপেক্ষত্ব। সন্ধির ক্ষেত্রে কিন্তু এটি দরকার নেই। সন্ধিতে কি না, সন্ধিতে হচ্ছে কি সাপেক্ষত্বের কোনো ভূমিকাই সন্ধিতে নেই। নত্যবিধি ও সত্যবিধি এখানে তুলনামূলকভাবে শিথিল। নত্যবিধানের নিয়ম বা সত্যবিধানের নিয়ম তুলনামূলকভাবে শিথিল। কার তুলনায়? সন্ধির তুলনায়। কারণ সন্ধিতে নত্যবিধি ও সত্যবিধি খুব যত্ন সহকারে বা সঠিকভাবে মেনে চলা হয়। তাহলে পার্থক্যের পর এই প্রশ্নটা আসতে পারে যে সন্ধি ও সমাসের মধ্যে কি চিরকালীন অশান্তি, চিরকালীনই বৈসাদৃশ্য? না, উভয়ের মধ্যে কিছু কিছু সাদৃশ্যও আছে। যেমন সন্ধি ও সমাসে বাক সীমিত বা সংক্ষেপে বলা যায়, সন্ধিতেও সংক্ষেপে বলা যায়, সমাসেও সংক্ষেপে বলা যায়। আর বাক মাধুর্যতা উভয়ের মধ্যে দেখা যায়, অর্থাৎ সন্ধিবদ্ধ পদ বা সমাসবদ্ধ পদ কিন্তু বাক মাধুর্যতা বজায় রাখে, বাক্যের সৌন্দর্য বিধান করে। তাই তিনে আমরা বলেছি সৌন্দর্য সৃষ্টি সন্ধি ও সমাসের মধ্যেই রয়েছে। 4, শ্রবণেন্দ্রিয়ের আনন্দ বিধান উভয়ের একটা বড় গুণ। যদি শুনতে ভালো লাগে, সহজেই বোধগম্য হয়, তাহলে শ্রবণেন্দ্রিয় কিন্তু আনন্দ পায় বা তৃপ্তি লাভ করে। তাই এটি উভয় অর্থাৎ সমাস ও সন্ধির একটা বড় গুণ। সমাস ও সন্ধির সাদৃশ্য বৈসাদৃশ্যের পর এবার প্রকারভেদ। এখন সমাস নিয়ে এখনো গবেষণা চলছে নতুন নতুন তথ্যের আবিষ্কার। তাই কখনো পুরনো তত্ত্ব ভেঙে নতুন তত্ত্ব সৃষ্টি হচ্ছে, সেটিকে ভেঙে আবার নতুন তত্ত্ব সৃষ্টি হচ্ছে। তাই সমাসের প্রকৃত প্রকারভেদ বলা এখনকার দিনে একটু মুশকিল। বিগত কয়েক বছর আমরা দেখেছিলাম অব্যয়ভাব সমাসটা ছিল না, এটাকে তৎপুরুষের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আবার অব্যয়ভাব সমাসটিকে নিয়ে আসা হয়েছে। তাই সাধারণভাবে সমাসকে আমরা এইভাবে ভাগ করতে পারি: তৎপুরুষ, কর্মধারয়, দ্বন্দ্ব, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ভাব, এছাড়াও নিত্য সমাস, বাক্যাশ্রয় সমাস, অলোপ সমাস। এইগুলির সম্পর্কে আস্তে আস্তে আলোচনা করা হবে।